বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আক্তার আলী সাহেব, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছওগাঁ ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব মুক্তার হোসেন সরকার ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ ছওগাঁ ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম হালদার, ইটালি প্রবাসী। আমাদের যে মত বিনিময় সভায় 5 ও 6 নং ওয়ার্ড সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। এর সাথে সাথে আমি ধন্যবাদ দিই আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফজলুল হক মাদাপর। এখন আমি এখানে বক্তব্য দিতে আসি না, এখন আমাদের সামনে বক্তব্য দিবেন ছওগাঁ ইউনিয়ন যুব দলের জয়েন্ট সেক্রেটারি। শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম অপু ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম অপু ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম অপু ভাইয়ের আগমন লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম অপু ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা সবাই সাইড দেন পরিবারের মধ্যে আর কোনো যেন দ্বন্দ্ব না থাকে। কয়েকদিন আগে আমাদের কুতুবপুর এই যে আছে ইসলামপুরের প্রতিষ্ঠাতা যারা এই কাজগুলা করলো তারা আমাদের পরিবারের সদস্য, তাই না ভাই? আমরা এই অনুষ্ঠান থেকে মায়েরা সন্তান যখন কোনো ভাই যখন কোনো ভুল করে তাকে সংসার থেকে বের করে, পাশাপাশি তাদের জন্য আমরা দোয়া করব তারা যেন তাদের ভুল বুঝে এবং নিজেকে যেন আল্লাহ যেন তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। আমরা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা গোলাপ শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম অপু ভাইয়ের আগমন আনন্দবাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আনন্দবাজারের পক্ষ থেকে অপু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম অপু ভাইয়ের আগমন অপু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আনন্দবাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এত বেশি খুশি হয়েছিল কারণ সবার প্রত্যাশিত ছিল এটা। মায়েরা আমার বোনেরা শরীয়তপুরে, সেই গর্বিত শরীয়তপুরে আমরা কোনো হিংসা দেখব না। দেখবেন মুরব্বীরা, আমরা চাই কোনো হিংসা আসুক দেশে, ঘরে ঘরে আর কোনো হিংসা আসুক, এটা আমরা চাই? আমরা চাই না। আমরা প্রত্যেকটা ভাইকে নিয়ে আমরা আর কোনো প্রতিহিংসা রাজনীতি করতে চাই না। আমরা অহিংস রাজনীতি করব। আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে
আগামী দিনে যাতে কোনো হিংসা না থাকে আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটা গর্বিত শরীয়তপুর তৈরি করব। এখনও শরীয়তপুরকে বলা হয় অবহেলিত শরীয়তপুর, তাই না মুরব্বীরা? কিন্তু আপনাদের সন্তান আপনাদের মাঝে আসে, আমাকে তারেক রহমান সাহেব আপনাদের কাছে পাঠিয়েছে। যদি আল্লাহ রহমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, আমরা ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা সবাইকে দিয়ে একটা গর্বিত শরীয়তপুর গড়ে দেবো ইনশাআল্লাহ। এবং বছরে এই বিরোধ তারা সেদিন অবসান করে আমি দুই ভাইকে আর পরস্পরের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে এটার অবসান করার জন্য, এই সামাজিক বন্ধন তৈরি করার জন্য আমাকে জনাব তারেক রহমান সাহেব আপনাদের কাছে পাঠিয়েছেন। আমরা আগামী দিনে আর কোনো বিভাজন চাই না। আপনারা চান? আমরা যা চাই, আমি এতক্ষণ যা বললাম মায়েরা ভালো লাগবে, বাজার আনন্দ নিয়ে যাব এবং আগামী দিনে সকল পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব আমরা কোনো রাজনীতি বক্তব্য দেব না। সমগ্র সামাজিক বন্ধন আমরা তৈরি করার জন্য আমরা ইনশাআল্লাহ পরস্পরকে সাহায্য করব না? কি পিছনের ভাইরা করব? আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমি যে স্কুলে বলছিলাম আমার বোনরা অনেকে ছিলেন, আমি বলছি যে আমরা একটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য